নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আমি আবার একটি পায়রার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমার দাদাভাই আজকে আমাদের সাথেই আছে, তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। একটা পাতা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে উলট কম্বল বলে। এই গাছটা বাড়ির আশেপাশে হয় এবং কিনতেও পাওয়া যায়, আপনারা দরকার পড়ে কিনে নেবেন। এবারে আমরা পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। এবার ওর যে ডাঁটাটা ছিল আর কি, দেখুন ডাঁটাটা নেই, দেখুন পাতা ডাঁটাটা দেখো, পাতা ডাঁটাটা নেই, দেখুন আছে। ডাঁটাগুলো কেটে নিয়েছি, ওটা হচ্ছে কেটে হচ্ছে ওই জলে ভিজানো আছে ওটা, দেখুন এইভাবে জলে ভিজিয়ে নেবেন, ঠিক আছে। এটা জলে ভিজিয়ে নিয়ে প্রায় মোটামুটি 12 ঘন্টা অবশ্যই রাখবেন জলে ভিজিয়ে। তারপরে যে জলটা প্লেন আমরা নিয়েছি, এই বালতি দেখতে পাচ্ছেন, এখানে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। সেই জলটা হচ্ছে মিশিয়ে দেবে, ওই জলটা আর কি, জলটা মিশিয়ে দাও। জলটা অনেকটা মোটা হয়ে গেছে। হ্যাঁ, মোটা হয়ে গেছে, একটু মানে আটা আটা ভাব হয়ে গেছে। এই নাও, মিশিয়ে দাও, মিশিয়ে দাও। জাস্ট শুধু ওই জলটার সঙ্গে মিশিয়ে দেওয়া হবে, দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে দাও। শুধু কিন্তু ওই গাছের ডগটা নেওয়া হয়েছে, মানে এটা ডাঁটাটা আর কি, পাতার ডাঁটাটা। হ্যাঁ, পাতাটা রয়ে গেছে। এবারে এই জলটা মিশিয়ে নেওয়া হলো ভালো করে হাত দিয়ে। অ্যাকচুয়ালি বন্ধুরা, সামনে রিয়েল করার একটা কারণ হচ্ছে পায়রাগুলো যা বাইরে যা গরম, এখন প্রচুর লু চলছে, তার থেকে পায়রাকে রক্ষা করতে গেলে এই আয়ুর্বেদিক এই জিনিসগুলো খাওয়াতেই হবে অবশ্যই। পায়রা বলে বলে সুস্থ থাকবে। এবং আমার তো আছে, আমি সেই জন্যই চাই একটা অবলা জন্তু যাতে প্রত্যেকের পায়রা, ঠিক আছে। আমি হয়তো কোনো বড় একটা লোক নয়, কিন্তু আমি যেটুকুনি পায়রা সম্বন্ধে আমার আইডিয়া আছে, সেইটুকুনি তোমার দিদিভাইয়ের মাধ্যমে সেটুকুনি তোমাদের সামনে আমি শেয়ার করি। এবার আপনারা যদি সাপোর্ট করেন, আমার সত্যিই খুব ভালো লাগবে যে আমি সত্যি কথা যেগুলো করছি কোনো বন্ধুর উপকারে আসছে, ঠিক আছে। যদি কমেন্টে বলেন হ্যাঁ দাদা ভাই করেছিলাম, এটা খুব ভালো কাজ হয়েছে, পায়রাটা সত্যিই আমার সুস্থ আছে, এগুলো আমার শুনলে, আমার দেখলে আমার খুব ভালো লাগে যে হ্যাঁ সত্যি এই, এটা তো অবলা জন্তু, হ্যাঁ কি না, অবলা একটা পাখি। সেই জায়গা থেকে এরা ভালো থাকলে নিজেদেরও খুব ভালো লাগে, এবং যারা এই অবলা পাখিটাকে ভালোবাসে তাদেরও খুব মন ভালো থাকবে যে হ্যাঁ গরমের সময় স্ট্রোক হয়ে যায় এদের, গরমে স্ট্রোক হয়ে যায়। দেখুন জল খাওয়ার জন্য কেমন করছে দেখুন। এবার দেখুন কত সুন্দর আনন্দের সঙ্গে জলগুলো কেমন খায় তোমার দিদিভাই জলটা দিলে, ঠিক আছে। জলটা রেডি হয়ে গেছে, এবার দিতে থাকবো। দেখুন দেখুন বন্ধুরা, তোমার দিদিভাই একবারই জল নিয়ে নিয়েছে, আর পায়রাগুলো কেমন আনন্দের সঙ্গে কেমন খাবে দেখুন শুধু। দেখুন পায়রাগুলো কেমন খাবে দেখুন, দিলেই সঙ্গে সঙ্গে খাবে, দেখুন ঝাঁপিয়ে পড়ে খাবে পায়রা। দেখুন কেমন ঝাঁপিয়ে পড়ে খাচ্ছে দেখুন পায়রাগুলো। দেখুন বন্ধুরা কেমন খাচ্ছে পায়রাগুলো, সঙ্গে সঙ্গে দিতে খাওয়ার জল শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি তোমার দিদিভাই পায়রা যেহেতু দেখাশোনা করে, সেই জায়গা থেকে আমার কর্তব্য থাকে তোমার দিদিভাইকে শেখানো। সেই জন্য যেটুকুনি জানি তোমার দিদিভাইকে শিখিয়ে দিই, সেটা আবার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরি। কারণ একটাই, এই জীবটাকে বাঁচিয়ে রাখতে হবে, এই পাখিটাকে বাঁচিয়ে রাখতে হবে, অন্য কিছু নয়। দেখুন কত গরম, বাইরে লু চলছে, সেখান থেকে দেখুন পায়রা দেখুন সব ফিট। দেখুন বন্ধুরা কেমন পায়রাগুলো একদম মাথা তুলছে না, একদম মন দিয়ে জল খাচ্ছে। দেখুন মানে কতটা তাদের পিপাসাও পেয়েছে, এবং গরমে কতটা কষ্ট হচ্ছিল দেখুন। তারপর বাদবাকি যেগুলো খাওয়া হয়ে গেছে, দেখুন কোনো পায়রা কি হাঁপাচ্ছে দেখুন। রোদ্দুরে দেখুন কেমন হাত পাখনা খেলিয়ে কেমন বসে আছে দেখুন। হ্যাঁ দেখুন কেমন রোদ্দুরে বসে আছে, বাইরে লু চলছে, প্রচুর ওয়েদার, প্রচুর টেম্পারেচার। আপনারা তো সবাই জানেন, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাড়ি, আশা করি সবাই জানেন ওয়েস্ট বেঙ্গল কেমন টেম্পারেচার চলছে। মানুষ 11টার পরে বাইরে বেরোতে পারছে না, সেই জায়গাতে দেখুন পায়রা বাইরে ঘুরছে দেখুন। এবার ফিট অ্যান্ড ফাইন পায়রা, মানে প্রত্যেকটা বাচ্চা পায়রা সব ফিট আছে। এবার আপনাকে ধাড়িগুলো দেখাবো কেমন জল, দেখুন জল খেয়ে পুরো শেষ করে দিল, বাটি উল্টে গেছে দেখুন, ঠিক আছে। দেওয়ার ভিতরে ধাড়ি পায়রাগুলো দেবো, তারপর আবার দেখাবো আপনাদেরকে কেমন পায়রাগুলো কেমন আনন্দ সঙ্গে খাচ্ছে জলটা। দেখুন দেখুন বন্ধুরা, এই গোলা সেট আমাদের। দেখুন দিদি কেমন জল খাচ্ছে, তোমার দিদিভাই জল দিয়ে কেমন খাচ্ছে দেখুন। দেখুন দুটো ডিম দিয়েছে দেখুন, এই দেখুন দুটো ডিমও দেওয়া হয়ে গেছে, দেখেছেন সেটটা পুরো একদম পিওর গোলা আছে, না আছে নাকে ফুল, না আছে চোখে পটি। দেখুন চলুন একটা ঘরে জল দিয়ে দেখাই। দেখুন এটা আমাদের দোবার সেট। দেখুন জল দিতে কেমন খাচ্ছে দেখুন।
মনে শুধু জল দেওয়ার অপেক্ষায় ছিল। আর দেখুন ডিম পেড়েছে, দেখুন 9টার সঙ্গে সঙ্গে জল খেয়ে উঠে গেল ওপরে, দেখুন ডিম দিয়েছে এই সেটটাও। এদের বাচ্চা কালো যে 1-2 বাজ হয়। চলুন অন্য ঘরে একটা জল দিই। দেখুন বন্ধুরা, এটা আমাদের কালসিরা সেট। দেখুন জল দিয়ে সঙ্গে সঙ্গে খাচ্ছে। আর এরাও 2টো ডিম দিয়েছে, দেখুন ডিম দুটো দেখুন, ওই দেখুন 2টো ডিম দিয়েছে। মানুষ বলে এত গরমে বাচ্চা পায়রার ওঠে না, ঠিক আছে দেখুন ফুল গরমে বাচ্চাও তুলছি এবং পায়রাও ফিট আছে। কারণ একটাই, পায়রাটাকে আমরা নিয়ে পরিচর্যা করি, পায়রা কীভাবে সুস্থ থাকে সেগুলো দেখাশোনা করি, হ্যাঁ কিনা চম্পা? অবশ্যই। সেই জন্যই আমাদের পায়রা গরমেও বাচ্চা হচ্ছে। দেখুন বন্ধুরা, চলুন আর একটা ঘরে জল দিই। দেখুন বন্ধুরা, পায়রাগুলো জল খাওয়ার জন্য কেমন ছটফট করছে। তোমার দিদিভাই কাছে দেখুন পায়রা কেমন ছটফট করছে। দেখুন প্রথমে ওপরে ঘরে দাও। দেখুন এখানে 2টো বাচ্চা আছে, দেখুন জলটা খাচ্ছে, দেখুন 2টো বাচ্চা, দেখুন 2টো বাচ্চা হয়েছে তো, দেখুন 2টো বাচ্চা, দেখুন ছোট বাচ্চা একদম। চলুন আর একটা ঘরে জল দিই। দেখুন বন্ধুরা, জল দেওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছে। এখানে 2টো ছোট বাচ্চা হয়েছে, এখানেও 2টো ছোট বাচ্চা হয়েছে, এই একটা বাচ্চা আর পিছনে ওই একটা বাচ্চা আছে। 2টো বাচ্চা শুধু মানে জল দেওয়ার অপেক্ষায় ছিল। অ্যাকচুয়ালি তোমার দিদিভাইকে শিখে দেওয়ার কারণ, আমি থাকি না থাকি পায়রাগুলো যে দেখাশোনা করে, পায়রাগুলো যে ফিট আছে, এইটাই সবচেয়ে বড় ব্যাপার। পায়রাবাজদের কাছে একটাই উদ্দেশ্য থাকতে হবে, পায়রাকে সুস্থ রাখতে হবে, তবেই তো সে পায়রাটা উঠবে। সে যে লাইনের পায়রা হোক, ঠিক আছে, পায়রাটাকে সুস্থ রাখতে হবে। অবশ্যই সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে ওইটা মানুষ পায়রাবাজিতে, পায়রাগুলোকে সুস্থ রাখতে হবে। দেখুন বাচ্চাগুলো কেমন খাচ্ছে, দেখুন বেশ ভালো লাগে না দৃশ্যটা দেখতে? দেখুন এক মায়ার জিনিস, ঠিক আছে। আরে এমন একটা নেশা, এদের কাছে আসলে সত্যিই মন শান্তি হয়ে যায়। আর আপনারা যদি সাপোর্ট করেন, আমি যেটুকুনি জানি আশা করি সব আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। এটা আমাদের ছাপগা জিরিয়া সেট, এরও 2টো ডিম দিয়েছে। দেখুন চলো অন্য ঘরে জল দেবো। দেখুন বন্ধুরা, এটা আমাদের কালদুম আর ফুলসিরা সেট, এরাও এখানে একটা ডিম দিয়েছে। দেখুন এই দেখুন, প্রত্যেক ঘরে মোটামুটি ডিম ভরে গেছে। চলুন একটা ঘরে দিই জল। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ফেসা পায়রা আর কালপেটি নড়, এই জোড়া দেওয়া হয়েছে। দেখুন তোমার দিদিভাই পায়রা সব নাম মোটামুটি চেনা সব শিখে গেছে, এটাই আমার ভালো লাগছে যে একটা মেয়ে ছেলে হয়ে তাকে পায়রা চেনা বা পায়রার শখ আমি করাতে পেরেছি, ঠিক আছে, এটাই আমার সবচেয়ে বড় গর্বের ব্যাপার। আর সত্যি কথা বলতে গেলে মানে পায়রার শখটা আমার অনেক ছোটোটা থেকেই, আমি অ্যাকচুয়ালি কিন্তু মানে পায়রার শখ করে জীবনে অনেক কিছু মানে ত্যাগ করে ফেলেছি, কিছু করতে পারিনি। মানে শুধু পায়রার জন্য মানে কোথাও বাইরে যেতেও পারিনি, এবং পায়রা নেই আমার এত পায়রার নেশা বলুন বা শখ বলুন, সেই জায়গা থেকে পায়রার কাছে না আসলে মানে মন খুব খারাপ লাগে সারাদিনের পরে, একবার না হলে আসতেই হবে এরকম ব্যাপার। চলুন অন্য করে জল দিই। এটা সেই আমাদের চুটকি নড়, আর এই এখানে এই বাচ্চা হয়েছে এরও একটা। অ্যাকচুয়ালি এর বাচ্চা এটা নয়, অন্য পায়রা সেট করা দেওয়া আছে, মানে ডিম ছেলে দেওয়া ছিল, সেই বাচ্চাটা উঠেছে। চলুন অন্য ঘরে জল দিই। তো বন্ধুরা, এই ঘরে পায়রাগুলোকে মোটামুটি জল দেওয়া হয়ে গেছে। তো চলুন এবারে ওই ঘরে পায়রাগুলোকে জল দিই। সত্যি কথা বলতে বন্ধুরা, এইসব কিন্তু তোমার দাদাভাইয়ের কাছে শিখেছি। এই যে পায়রাকে জল দেওয়া, পায়রাকে খেতে দেওয়া, এগুলো আমার খুবই ভালো লাগে। আর এদের কাছে মানে কাছে এলে এদের সঙ্গে থাকতেও বেশ ভালো লাগে, অনেকটা সময় কাটাতেও। তো দেখুন এই যে নতুন সেটটা বসানো হয়েছে, এই 2 বাজের সঙ্গে এই লাল শিরা জল খাওয়া শুরু করে দিয়েছে। তো দেখা যাক কেমন বাচ্চা হয়। তো দেখুন বন্ধুরা, এখানে ওই যে ডিম পেড়েছিল, মানে বাচ্চা ফুটেছে, ডিমের খোলা পড়ে আছে। তো দেখা যাক, এই যে একটা বাচ্চা ফুটেছে, এই যে ছোট্ট, সবাই হয়তো আজকে সকালে বা কালকে এরকম ফুটেছে। তো চলুন একটা করে জল দেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, এই যে গিরিবাস সেটটা
এখানে 2টো ডিম দিয়েছে, এই তা দিচ্ছে এখন। তো বন্ধুরা সব পায়রার আমাদের জল দেওয়া হয়ে গেছে। আর আজকে যে জলের রেসিপিটা দেখালাম, বাইরে তো এখন প্রচণ্ড গরম লু বইছে, তো সেই জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।